আসসালামু আলাইকুম প্রিয় খামারি বন্ধুগণ। আজ আমরা আলোচনা করব ছাগল পালন। মানিকগঞ্জ থেকে আমাদের এক খামারি বন্ধু উনি জানতে চাইছিলেন, লাভলি আক্তার, যে আমি ছাগল পালন করতে আগ্রহী, আমাকে কিভাবে ছাগল পালন শুরু করব সেই বিষয়টি উনি জানতে চাইছেন। আমরা ওনার এই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করছি এবং ধাপে ধাপে পরিপূর্ণ একটি ছাগল পালনের বিষয়ে আলোচনা করে চলে আসি আমাদের সেই আপুটির জন্য, যিনি মানিকগঞ্জ থেকে লাভলি আক্তার বলছিলেন যে ছাগল পালন সম্পর্কে জানতে চাচ্ছেন, যে ঠান্ডার জন্য কি করা দরকার, ছাগলের ঘরটি কেমন দরকার তার জন্য। প্রিয় খামারি বন্ধুগণ, আসলে আপনারা জানেন ছাগল পালন একটু অনেক লাভজনক। আসলে এই লাভজনক তখনই হয় যখন ছাগলগুলো আমি স্বাস্থ্যসম্মতভাবে বিজ্ঞানসম্মতভাবে লালন পালন করবো, সেই সময় আমাদের ছাগল পালনগুলো লাভজনক হবে। যদি কোনো কারণে ছাগল মারা যায় তাহলে সেই ছাগলের খামারটি আমাদের লাভজনক তো হবেই না, আমাদের পুরো আশাটা ভেঙে যাবে। এজন্য আমাদেরকে পরিকল্পিতভাবে ছাগল পালন করতে হবে। পরিকল্পিতভাবে ছাগল পালন করতে হলে আমাদের প্রথমত স্বাস্থ্যসম্মত বিজ্ঞানসম্মতভাবে একটি ঘর তৈরি করতে হবে। আমরা কেমন ঘর হবে, কোথায় কেমন জায়গা হবে, সেটা নিয়ে আমরা কথা বলবো। প্রথমত আমাদের ছাগলের ঘরটি কোথায় হবে? পশ্চিম 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 পূর্ব লম্বা হবে, এটা লম্বা একটা ঘর হবে এভাবে। আর এই দক্ষিণ চওড়া হবে। আমরা এখানে এই ঘরটা এভাবে বানাবো, এই ঘরটা এভাবে বানাবো, এভাবে ঘর লম্বা লম্বি হবে। আর এই দিকে ঘরের সদর হবে, এদিকে সদর হবে, এভাবে সদর হবে। এই আমরা কি এই ঘরটা একটা তৈরি করে দেখাই ঘরটা কেমন হবে। সাধারণত ঘরটা হবে এই, আমরা একটা ছোট করে ঘর আঁকাই দেই। আমরা এরকম একটা ছাগলের ঘর বানাবো। এই ঘরে আমরা একটু পাড়ান দেবো, পান্নাস বলেন অনেকে। এখান থেকে এই ছাগলটি এই পান্নাস থেকে এই যে মাটির ফ্লোর, এর একটা ডিস্টেন্স, এই যে জায়গাটা মাচার নিচে, এটা মাচা, এখানে ছাগল থাকবে। আর ছাগল ওঠার জন্য আমরা একটা সিঁড়ি করে দেবো, এখান থেকে ছাগলগুলো এভাবে উঠবে। এই মাচা থেকে এখান থেকে একটা দূরত্ব, এই দূরত্বটা এমন হওয়া দরকার যে একটা মানুষ পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য যাতে এখান থেকে বসে যেতে পারে। এবং এর তলাটা আপনি পাকা বানাতে পারেন। পাকা বানালে কি হবে, আপনি এই মাচানটা যে পায়খানা ছাগলের চনা যেগুলো পড়ে এই নিচে পড়বে, আপনি সকালে এটা মোটর দিয়ে পানি দিয়ে এটা ধুতে করে দিতে পারবেন। এবং এইটা একটা স্লোপ রাখবেন, যেমন একটা স্লোপ রাখবেন, যে কোনো একদিকে স্লোপ রাখবেন যাতে পানিটা ও পোশাকটা গড়ে চলে আসতে পারে, এরকম চলে আসে। একটা পাইপ দিয়ে রাখবেন, এরকম একটা পাইপ দিয়ে রাখবেন, একটা হাউস করবেন, এখানে পড়বে সব। একটা ছাগলের ঘরে আপনি 20টা মেয়ে ছাগলের জন্য একটি পুরুষ ছাগল রাখবেন, একটা পাঠা রাখবেন। পাঠাটা কিন্তু একটি হৃষ্টপুষ্ট এবং ভালো মানের হওয়া লাগবে। আমরা এই ঘরটা বলি, ঘরটা এমন জায়গায় হতে হবে যাতে পশ্চিম লম্বা হবে আর উত্তর দক্ষিণ সদর হবে, এবং একটা পান্নাস হবে, মাছা হবে। এই মাছার নিচে এমনটাও হাইট করতে হবে একটা মানুষ যেন বসে একেবারে স্বাচ্ছন্দ্যভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারে। এবং এই মাছাটা কিভাবে বানাবেন, মাছাটা আপনি সুপারি চেটে দিয়ে বানাতে পারেন, এটা খুবই ভালো হয়। অথবা গাছের বাটান চিকন চিকন করে বানাবেন। এখান থেকে একটা মাছা কিভাবে বানাবেন আমি মাছাটা দেখাই। আপনি মাছা বানাবেন এভাবে, মাছাগুলো
এই মাছাগুলো বাঁধানোর সময় খেয়াল রাখতে হবে মাছা এটা যেন বেশি চওড়া না হয়, একটা থেকে একটা দূরত্ব একটা আঙুল পরিমাণ, যাতে ছাগলের ও ছাগলের বাচ্চা পা না যায়। এইভাবে আপনি একটা মাছা বানাবেন, মাছা বানিয়ে এখানে আপনি সেট করবেন, এইভাবে এখানে সেট করে দেবেন, সেট করে দেবেন এভাবে। তো আপনি চাইলে এই মাছার ভিতরে এই ঘরের ভিতরে পাট করতে পারেন, যে এখান থেকে পাট করবেন। এটা হলো গর্ভবতী ছাগলের জন্য, গর্ভবতী ছাগল, এটা সাধারণ ছাগল, সাধারণ। আর এইখানে যে আপনি একটা জায়গা রাখবেন সেটা হলো পাঠারে রাখবেন, এভাবেই রাখতে পারেন। পাঠার সাথে আপনি হচ্ছে এভাবে পাঠাগুলো এটা রেখে দিলেন রাত্রির বেলায়। এখানে এই গর্ভবতী আলাদা করার উদ্দেশ্য হলো অনেক সময় খাসি ছাগল বা পাঠা ছাগলটা যদি পাশাপাশি থাকে গুঁতো মারতে পারে, আঘাত করতে পারে, বাচ্চাটা নষ্ট হয়ে যেতে পারে, সেদিকে খেয়াল রাখতে হবে। আর দিনের বেলায় আমরা এই যে ঘরের সাথে, ঠিক ঘরের সাথে আমরা একটা বাউন্ডারি করে দেব, এই বাউন্ডারি এখানে নেট দিয়ে সাইডে নেট দিয়ে আমরা ঘিরে দেব, নেট দিয়ে ঘিরে দেব। এই বাউন্ডারির ভিতরে আমরা একটু ঘাস লাগাবো, কিছু জায়গায় ঘাস লাগাবো, ঘাস, এই ঘাস চাষ করবো, এখানে ঘাস চাষ করবো। আর এখানে আর এর ভিতরে আমরা ছোট ছোট করে এ করে দেবো, রুম করে দেবো, সেখানে ছাগলগুলো থাকে, অথবা এরকম ফাঁকা পার্নাস করে দেবো, ছাগলগুলো ওখানে বসবে। এই ছাগলগুলো এখানে ছেড়ে দেওয়া থাকবে। এটা হলো আমরা ছাগল পালন করতে হলে প্রথমত হলো আমাদের স্বাস্থ্যসম্মত ঘর দরকার, সেই ঘরটা সম্পর্কে বললাম। আর অবশ্যই এই ঘরটা সাইডে যেন গাছ গাছালি বেশি না থাকে, ছায়া না থাকে, পরিষ্কার পরিচ্ছন্ন, আলো বাতাস হাওয়া যায় এমন একটি ঘর হওয়া দরকার। এবং বর্ষার সময় পানি না দাঁড়ায়, এই যে বর্ষাকালের জন্য এখানে পানি না থাকে, এসব জায়গায় পানি যেন না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। আর আমরা এই 20টা ছাগলের জন্য একটা পাঠা রাখবো, পাঠা। তাহলে এইভাবে আমরা ছাগল পালন করতে পারি, বুঝছেন? আমাদের আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর আজকে যে আপুর জন্য আমরা এই ভিডিওটা করলাম তার একটা ধন্যবাদ জানাই, যে সুন্দর একটি বিষয় কমেন্ট করে আমাদের জানানোর জন্য। আমরা চেষ্টা করছি তার এই পরামর্শ অনুযায়ী আমাদের এই উত্তর দেওয়ার জন্য, জানি না কতটুকু সফল হয়েছে। ধন্যবাদ।